লজ্জা সে এই যে এই দেখো আন্টি থ্যাংক ইউ বলো। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়া যাও ফটো উঠো কে যে এক জায়গায় দাঁড়া করিয়ে ফটো উঠাবো একদমই পারছিলাম না। বার্থডে বয় দাঁড়াচ্ছিল না এক জায়গায়, এই দিক থেকে সেই দিক দৌড়াচ্ছিল আর খালি জায়গা পেয়েছে তো দৌড়ানো স্টার্ট। আর আজকে ওর দিন, তো সবাই একে একে আসছিল আর এসে সম্রাটকে গিফট দিয়ে যাচ্ছিল। সো বন্ধুরা হ্যালো, এই যে বলো থ্যাংক ইউ বলো, তুমি থ্যাংক ইউ বল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শ্রিয়ানের মানে আমার সম্রাটের বার্থডে, 28 সেপ্টেম্বর। হ্যাপি বার্থডে টু শ্রিয়ান। বন্ধুরা সবাই সম্রাটকে শ্রিয়ানকে খুব খুব আশীর্বাদ করবে, ও যাতে অনেক বড় হয়, অনেক এগিয়ে যায়, ভালো মানুষ হয়। সবাই একে একে আসছিল, আমার মাম্মাস গ্রুপের সবাই এসছিল যারা আমার সাথে সবসময় থাকে, দেখো তোমরা, ওরা সব ফ্রেন্ডসরা এসছিল, শ্রিয়ানের ফ্রেন্ডসরাও আসছিল, তারপর যারা যারা আমরা বলেছিলাম গেস্ট সবাই এসছিল। 50 to 60 আমরা বলেছিলাম, সবাই এসে কিছু জন ছাড়া, যেমন 10-12 জন ছাড়া বাকি সবাই এসছে। আস্তে আস্তে পার্টিটা আস্তে 8টা-9টার পর কেক কাটিংয়ের পর এসছে। আর দেখো তোমরা সম্রাট গিফট পেয়ে ওর ঝোলা নিয়ে চলে যাচ্ছে একে একে করে। তারপর আমার মা আর আমার ছোট বোনও চলে এসছে। শ্রিয়ানের বার্থডে পার্টি, ফার্স্ট বার্থডে পার্টিও এই হোটেলেই হয়েছিল, আর এই থার্ড বার্থডে পার্টিও আমরা এই হোটেলেই রেখেছি। আর তোমরা তো জানো বন্ধুরা সম্রাট কতটা ভালোবাসে মোটু পাতলু। সারাক্ষণ দিন থেকে রাত্রে ও যখনই টাইম পায় তখনই মোটু পাতলু নিয়ে বসে থাকে। তো মোটু পাতলু থিম দিয়েই আমরা, থিম বেসড আমরা আজকের পার্টিটা ডেকোরেশন করিয়েছি। আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যে মোটু পাতলু থিম দেবে, ওরা যেভাবে আমরা বলেছিলাম সেইভাবেই পুরো ডেকোরেশন করিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগছে আজকের ডেকোরেশনটা, সম্রাটের বার্থডে পার্টিটা, আমাকে বলবে কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো একদম করতে ভুলবে না বন্ধুরা। আমি পুরো তো শ্যুট করতে পারিনি, কারণ তোমরা তো বুঝতে পারছো সম্রাটকে একদিকে দেখছিলাম, একদিকে সব গেস্টরা আসছিল একে একে করে, আমি ওদেরকেও দেখছিলাম, তো পারছিলাম না আমি যে ভিডিও শ্যুট করব। তবুও ছোটো ছোটো ক্লিপস তোমাদের জন্য নিয়ে রেখেছি। আর আজকে আমি নিজেকেই পারছিলাম না, আমি নিজে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো বা কিছু বলবো। অনেকজনই এসেছিল, আমরা মানে অনেকজন একের পর এক এসে যাচ্ছিলো, পারছিলাম না আর কি। তো তারপর খুব এনজয় করেছি আজকে, তোমরাও এনজয় করবে, দেখতে থাকো ব্লগটা, একদম স্কিপ করবে না। আর আজকে একদম গরম বেশি, খুব বেশি, তার জন্য একদম সিম্পল একটা শাড়ি পরেছি। তো কেমন লাগলো বলবে। গানটা লাগা, হ্যাপি বার্থডে। সবরে দিলেই 2024 যখন ঢুকেছিল তখন থেকেই ইচ্ছে ছিল সম্রাটকে প্রি স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। তো ওকে 2 years 3 monthsেই আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম। আর যখন থেকে জেনেছিলাম যে স্কুলে বার্থডে সেলিব্রেশন হয় তখন থেকেই আমি বলেছিলাম যে ওর বার্থডেটাও, থার্ড বার্থডেটাও আমি সেলিব্রেট করব একটু বড় করেই, তেমন বড় না তবুও যতটুকু পারবো, কারণ ও অনেকটাই ছোট এখনও তেমন বুঝে না। তবুও ওর কিছু ফ্রেন্ডস হয়েছে যাদের সাথে ও সেলিব্রেট করতে পারবে। হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to Shriya, happy birthday to you, may God bless you, may
তাই আমরা চেয়েছিলাম যেমন তেমনই বার্থডেটা সেলিব্রেট করতে পেরেছি বন্ধুরা। খুব খুশি হয়েছে সম্রাট। ও এখন আস্তে আস্তে অনেকটা বুঝতে পেরে গেছে ওর যে বার্থডে হচ্ছে, ও যে স্পেশাল ফিল করছে, ওর স্পেশাল দিন আজকে, তো পুরো বুঝে গেছে বন্ধুরা। খুব খুশি হয়েছে ও, গিফটস পেয়ে তো আরও বেশি খুশি হয়েছে। ওর বার্থডে, ওকে যে ভালোবাসা দিচ্ছে, সবাই আশীর্বাদ দিচ্ছে। তো আজকের দিনে বন্ধুরা এই ব্লগ দেখছো যারা, সবাইকে বলছি আমার ছেলেকে খুব খুব আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে। तेरा पतला गया जद तोर दी सतारा बन खावे और नीचे तोर कुड़िए और मुंडे दा खुश खावे ना गिनती अखबारे सब दिल दे कमर कवारे पारोटा डांस क्लब आइता जाओ डांस करो ओई जमा মেন আসলে জানিদের সুদা আমার বড় ছেলে কই তুলো না। সবার আগে কেক কাটিংয়ের আগে মাম্মাস গ্রুপরা এসেছিলো, সব মায়েরা এসেছিলো, সম্রাটের স্কুলের ফ্রেন্ডসরা এসেছিলো। তো তাই ওরা চুটি আনন্দ করেছে, আশা করছি তো এনজয় করেছে। তোমরা ব্লগ দেখে কি বুঝতে পারছো, দারুণ ডান্স করেছে, খুব এনজয় করেছে। তারপরেই কেক কাটিংয়ের পরেই একে একে করে আমার বরের সব ফ্রেন্ডসরাও এসেছিলো, সবাই এসছে আর খুব এনজয় করেছে, ওরাও এনজয় করেছে দারুণ। আর আমিও ফাইনালি একটু বসতে পেরেছি, আর একটু বসবো কি তারপরেই চলে এসেছিলো সবাই একে একে করে। এদিকে সম্রাট দারুণ এনজয় করেছিল দেখে, ডেকোরেশনটাকে দেখে, কারণ ওর মোটু পাতলু তো ফেভারিট। তো জনকে পেয়ে, মোটু পাতলুকে পেয়ে আর ঘসিটা রামকে পেয়ে ও খুব এনজয় করছিল। চারোদিকে তো মোটু পাতলু চলছিল, খুব এনজয় করছিল। ওই আমি হেরা হচ্ছে মোটু পাতলু ঘেরা করি সারা দিন মোটু পাতলু। বন্ধুরা যারা ব্লগ দেখছো সবাইকে বলে দিই, আমি সবাইকে ব্লগে ভিডিও শ্যুট করতে পারিনি, একদমই পারিনি। ফার্স্ট দেখেই পার্টির শুরুতেই যা ভিডিও শ্যুট করেছিলাম। আমার হাতে মোবাইলও ছিল না, ক্যামেরাও ছিল না, আমি পারিনি। কোথায় মোবাইল রেখেছি, কোথায় কি রেখেছি আমি বুঝতেও পারিনি, আমি মনেও নেই। তো যেগুলো আমি মোবাইলে শ্যুট পেয়েছি সেইগুলোই আমি এডিট করে এখন দিচ্ছি সবাইকে। যারা যারা পুরো বার্থডে পার্টিতে এসছো আমি সবাইকে ওঠাতে পারিনি, একদম সরি, মানে এক্সট্রিমলি সরি বন্ধুরা। কিন্তু সবার ফটো আমার কাছে আছে, সব ফটো আমি আপলোড ফেসবুকে করে দেবো, তোমরা দেখতে পারবে। আমার ফেসবুক পেজ পূজা রয়, যারা এখন অবধি ফেসবুক পেজ ফলো করোনি প্লিজ ফলো করে নিও, পূজা রয় ফেসবুক পেজ। তুই মুড়ি খাবি নাকি ভাত একটু পরে পরে আজকে?
হ্যাঁ এ বাবা 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 গ্যাস তারপর সবাই একে একে গেস্টরা আসছিল আর একে একে গেস্টরা ডিনারেও বসে পড়েছিল। আর আজকের বার্থডে পার্টির মেনুতে বিশাল মেনু ছিল, কারণ আমার ছেলের বার্থডে পার্টি বলে কথা, তো বিশাল মেনু হওয়ার কথাই। আমার ছেলে শ্রিয়ানের বার্থডে পার্টির মেনুতে ছিল ওরই ফেভারিট ঝুরঝুরে সাদা ভাত, তারপর মিষ্টি পোলাও, বাটার নান, বাটার পনির মশালা, তারপর মিক্সড ডাল, ঝুরি আলু ভাজা, পটলের দূরমা, তারপর কাতলা মাছের কালিয়া, ডিম কারি আর কড়াই চিকেন ছিল বন্ধুরা। আর শেষ পাতে ওর ফেভারিট শ্রিয়ানের ফেভারিট আইসক্রিম আর গোলাপ জামুন মুখ মিষ্টি করার জন্য। আর আশা করছি সবাই যারা যারা পার্টিতে অ্যাটেন্ড করেছে দারুণ এনজয় করেছে, দারুণ খাওয়া দাওয়া করেছে, সবাই ডান্স করেছে, এনজয় করেছে। আর তোমাদের আজকের ব্লগ দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, তো একটা লাইক দিতে একদম ভুলবে না। চলো আজকের জন্য এইটুকুই থাক, টাটা বন্ধুরা।